দর্শক আপনারা দেখছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক আপনারা জানেন গত সোমবার মাইলস্টোন কলেজে একটি বিমান বিধ্বস্ত হয় এবং সেখানে কিন্তু এখনও পর্যন্ত সর্বশেষ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35-এ। দর্শক সকালে কিন্তু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ নিহত হন, মৃত্যুবরণ করেন। তার চিকিৎসকরা বলেছেন তার শরীরের আসলে 40% পুড়েছিল এবং শ্বাসনালী পুড়ে যাওয়া তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এদিকে 10টা নাগাদ আরও একজন নিহত হয়েছেন। তিনি কিন্তু মাইলস্টোন কলেজের একজন কর্মচারী ছিলেন। তার স্বামীর সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তিনি কিন্তু শিক্ষার্থীদের স্কুল ছুটি হলে তার মা বাবার কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন বলে জানিয়েছেন তার স্বামী। তো দর্শক এখনও পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35-এ। এর আগে কিন্তু এখানে বার্ন ইনস্টিটিউট চিকিৎসকরা জানিয়েছেন এখনও পর্যন্ত এখানে ভর্তি আছেন 38 জন রোগী। তার ভিতরে আসলে 3 জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। তারা কিন্তু আসলে আশঙ্কাজনক অবস্থায় আছেন। এছাড়া 39 জন আছেন। এখনও পর্যন্ত এইখানে বার্ন ইনস্টিটিউট থেকে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 17 জন। দর্শকে বার্ন ইনস্টিটিউটে কিছুক্ষণ আগে নিহত জারিফের বাবার সঙ্গে কথা হচ্ছিল। তিনি কিন্তু কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তিনি বেশ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। দর্শক এছাড়া আমরা দেখছি বার্ন ইনস্টিটিউটের আশেপাশে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা রয়েছে। বেশ নিরাপত্তার জন্য এখানে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক একটু জানিয়ে রেখে নিহত জারিফের বাবা কিন্তু জানিয়েছেন তার জানাজা হবে বিকালে, সে তার দাফন করা হবে উত্তরা কবরস্থানে। তো দর্শক এই ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী কোনো ঘটনা ঘটলে আপনাদেরকে যুক্ত করব। সে পর্যন্ত দেশবন্ধের সঙ্গে থাকুন।